আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকল ফেসবুক এবং ইউটিউব বন্ধুদের জানাচ্ছি সকাল সকাল শুভেচ্ছা। আমি আজকে ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বর্তমান বাংলাদেশ সরকার কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তের জন্য তাদেরকে মোবারকবাদ। স্পেশালি তারা রিসেন্টলি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে যারা মাদক দ্রব্য বেচাকেনা করবে তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড বা ফাঁসি। আমি আসলে এর কর্তৃপক্ষ এবং যারাই সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য দোয়া এবং মোবারকবাদ। দেখেন, আসলে বর্তমান সময়ে যে মানুষের জন্য যে কষ্টটা, বা মা বাবার জন্য বা ফ্যামিলির জন্য বা স্ত্রীদের জন্য, যে স্বামী যদি নেশা করে স্ত্রীর জন্য, সন্তান যদি নেশা করে মা বাপের জন্য কষ্ট, মানে এটা যে কত যন্ত্রণাদায়ক। আসলে আমার বাড়িতে আছে একজন নেশাখোর, এর জন্য শুধু আমার ফ্যামিলি না ভাই, পুরা এলাকার জন্য কষ্ট। নেশা করে কি যে করে। তো আমি সরকারের কাছে আবেদন করব যে যারা নেশাদ্রব্য বেচাকেনা করে শুধু তারা নয়, বরং যারা এটা সেবন করে তাদের শুদ্ধ সবাইকে, বেচাকেনা এবং নেশা করে যারা, নেশা সেবন করে যারা, সবাইকেই আপনারা ফাঁসির যে আইনটা এটা কার্যকর করা হোক। তাদের সর্বোচ্চ শাস্তি হবে যে মৃত্যুদণ্ড। মানে কোথাও কোনো নেশা পানি থাকবে না। এর জন্য সমাজের মানুষের জন্য কষ্ট। এই মানুষগুলা যে কতটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর ইসলামের একটা আইন আমি বলি, যেটা দেখে যে আমি খেয়াল করেছি, যে যেখানে যেই ধরনের আইন দরকার সেখানে সেই ধরনের আইন আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যেই ধরনের মানুষের দরকার সেরকম মানুষই দিয়েছেন। যেমন ফেরাউন যেরকম শক্তিশালী, এরকম শক্তিশালী মুসাও দিয়েছেন। এরকম যেখানে যেরকম আইনের দরকার সেরকম কঠোর আইন দিয়েছেন। তো মানুষ যেটাতে বাড়াবাড়ি করবে বেশি, সেখানে আইনও অনেক করা হোক অপরাধটা ছোট কিন্তু ক্ষতিটা বেশি, সেখানে আইনও হোক অনেক করা। আমি সরকারের কাছে বিরত আবেদন করব এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাইব এবং বলবো আপনারাও এ নিয়ে রাস্তায় নামেন, আন্দোলন করেন। যারাই নেশা সেবন করে সবার জন্য ফাঁসির ব্যবস্থা হোক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।